السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على أتمان الأكملان المتلازمان على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. দর্শক, আজকে আপনাদেরকে সাথে নিয়ে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করতে চাই। এমন এক সাজদা রয়েছে যে সাজদা বান্দা যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করার পরে এই সাজদা অবনত হওয়ার মধ্য দিয়ে শয়তান এত বেশি ব্যথিত হয়, শয়তান কাঁদতে থাকে চিৎকার করে। হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, ইযা ক্বারা ইবনু আদমা আস-সাজদাতা ফাসাজাদা, যখন ইবনে আদম, বনি আদম যখন কোরআন কারীমের এমন সূরা তেলাওয়াত করে যে সূরার মধ্যে সাজদার আয়াত রয়েছে, এই আয়াত তেলাওয়াত করার পরই যখন সাজদা অবনত হয়, এই সাজদা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যখন সাজদা অবনত হয়ে যায়, শয়তান এত বেশি গোস্বায় ফেটে পড়ে। ই'তাজালা শাইতানু ইয়াবকি ওয়া ইয়াকুল, শয়তান তখন কাঁদতে থাকে আর বলতে থাকে, উমিরা ইবনু আদমা আস-সাজদা ফাসাজাদা ফালাহুল জান্নাহ, বনি আদমকে আল্লাহ তাআলা সাজদা করতে বললেন, সাজদা করার কারণে বনি আদমের জায়গাটা আল্লাহর জান্নাতে। ওয়া উমিরতু বিস-সুজুদ, আর আমাকেও আল্লাহ তাআলা সাজদা করতে বলেছিলেন, ফাআবাইতু, আমি সাজদা করতে অস্বীকার করলাম, ফালিয়ান নার, আমার জায়গাটা হলো জাহান্নামে। দেখুন, আমরা যে সাজদাটা করি, যেটাকে আমরা তেলাওয়াতে সাজদা হিসেবে আমরা আমাদের দেশে আমরা জানি, আয়াতে সাজদা যেগুলো রয়েছে, এই আয়াতগুলো তেলাওয়াত করার পর বান্দা যখন সেজদা অবনত হয়, তখন এত বেশি শয়তানকে ভাবিয়ে তোলে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শয়তানের কান্না করার কারণ কি, কোন কারণে শয়তান কাঁদতে থাকে? কারণ হচ্ছে লিশিদ্দাতি হাসাদিহি ওয়া গাইজিহি ওয়া আলামিহি, শয়তান প্রচণ্ড রূপে ব্যথা পায়, ব্যথিত হয় এবং শয়তান হিংসায় ফেটে পড়ে এবং শয়তান তার রাগে, ক্রোধে, ক্ষোভে শয়তান মুমূর্ষ হয়ে যায়, চিৎকার করতে থাকে, যাহারে একটি সাজদা আল্লাহ তাআলা আমার কাছ থেকে চেয়েছিল, আমি সেই সাজদাটা দিলাম না। আর বনি আদম যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করছে, তেলাওয়াতে সাজদার আয়াত যখন এসেছে, ঠিক সেই মুহূর্তে আর দেরি করে নাই, তৎক্ষণাৎ সাজদা অবনত হয়ে আল্লাহ পাকের এতটা গোলামির পরিচয় দিয়েছে, আর এজন্যই তার জায়গা হবে জান্নাতে। আর উমিরতু বিস-সুজুদ, আমাকেও সাজদার কথা বলা হয়েছিল, আমি সাজদাটা করি নাই, ফালিয়ান নার, কাজী আমার জায়গাটা হবে জাহান্নামে। এজন্য একটি সাজদা শয়তানকে খুব বেশি কাঁদায়। এই সাজদার হুকুমটা কি, যেটি আমরা তেলাওয়াতে সেজদা বলি, এই তেলাওয়াতে সাজদার হুকুম হচ্ছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মতে এই সাজদা দেওয়াটা ওয়াজিব, আর অন্যান্য ইমামদের মতে এই সাজদা দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা। হাদিস থেকে উভয় পক্ষই দলিলটা পেশ করে থাকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন। ফায়াকরাউ আলাইনা আস-সূরা ফিহা আস-সাজদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সূরা তেলাওয়াত করলেন যেই সূরার মধ্যে সাজদার আয়াত ছিল। ফায়াসজুদু ওয়া নাসজুদু, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সাজদা অবনত হলেন, আমরাও সাজদা করলাম। এই সাজদা করার হুকুম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার মতে ওয়াজিব, অন্যান্যদের মতে সুন্নায়ে মুআক্কাদা। এখন কথা হলো, নামাজের ভিতরে যখন আমরা তেলাওয়াত করি,
নামাজের ভিতরে তেলাওয়াত করার কারণে নামাজের ভিতরেই সাজদা অবনত হতে হয়। যদি নামাজের ভিতরে তেলাওয়াত করলেন ঠিক, আপনি সাজদা করতে ভুলে গেলেন, সেক্ষেত্রে মাসআলা হচ্ছে আপনি ইস্তেগফার আদায় করে নেবেন, রিপিট করার কোনো সুযোগ নেই। আর নামাজের বাহিরে যখন আপনি এই আয়াতসমূহ 14টি যে আয়াত রয়েছে, সে আয়াতগুলো যখন নামাজের বাহিরে আপনি তেলাওয়াত করবেন, সূরা তেলাওয়াত করছেন, এখানে সাজদার আয়াতটি চলে এসেছে, সেক্ষেত্রে এই সাজদাটা আমরা আল্লাহু আকবার বলে শুধু সাজদায় চলে যাব। এক্ষেত্রে জেনে রাখা ভালো, আমরা যদি একই বৈঠকে কোনো একটি আয়াত মুখস্থ করার জন্য প্ল্যান করেছি অথবা সূরা মুখস্থ করার জন্য প্ল্যান করেছি, পড়তে পড়তে সাজদার আয়াতটি আমরা 100 বার পড়ে ফেললাম, সেক্ষেত্রে কি আমাকে 100 বার সাজদা দিতে হবে? না, এক বৈঠকে আপনি যতবার পড়বেন সকল বারের জন্য মাত্র একবারই আপনাকে সাজদা দিতে হবে, এবং একবার সাজদা দেওয়াটা আপনার জন্য ওয়াজিব, বারবার আপনাকে সাজদা দিতে হবে না। আর 14টি আয়াত যখন আপনি একত্রে যদি কখনো আপনি পড়ে ফেললেন, যে সাজদার যে 14টি আয়াত আছে আমি একত্রে 14টি আয়াতই পড়ব, আপনি পড়ে ফেললেন, পড়ার পর আপনি যদি একবার আল্লাহু আকবার বলে সাজদায় চলে যান, সাজদা থেকে উঠে বসা অবস্থায় আবার সাজদায় চলে যান, এইভাবে করে আপনি সাজদা দিতে পারবেন। অথবা আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যদি আবার সাজদাটা প্রদান করেন, এটা সবচাইতে সহিহ হবে এবং সবচাইতে সুন্নাহসম্মত হবে। মৌলিক বিষয়গুলো থেকে আজকে আপনাদেরকে যে বিষয়টি আপনাদের সকলকে গুরুত্বের সাথে বলতে চাই, সেটি হচ্ছে, চিন্তা করুন সাজদা আল্লাহর কাছে কত দামি, এত বেশি দামি। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। যখনই আমরা সাজদা অবনত হই, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব। সাজদা অবনত হলেই বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। এজন্য আজকে যে তেলাওয়াতে সেজদার কথা বললাম, এই তেলাওয়াতে সেজদা হোক আমার আপনার আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। আল্লাহ পাকের নৈকট্য অর্জন যেন আমরা এই তেলাওয়াতে সেজদার মধ্য দিয়ে অর্জন করতে পারি। শয়তানকে যেন আমরা রাগিয়ে তুলতে পারি, শয়তানকে যেন আমরা কাঁদাতে পারি, শয়তানকে যেন আমরা ক্রোধান্বিত করতে পারি, আমাদের মালিককে যেন আমরা খুশি করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।